চুপ কর মুখপুরি, আজ 4 বছর হয়েছে এ করা, আজ পর্যন্ত একটা সন্তান জন্ম দিতে পারলে না। তার জন্য আমিও বাবা ডাক শুনতে পারলাম না, আর তার জন্য আমি বাধ্য হলাম একটা বিয়ে করতে। বাচ্চা হয়নি বলে তুমি আরেকটা বিয়ে করবে? বেশ করেছি, বেশি না বকে আমাদের থাকার ঘরটি ব্যবস্থা করে দে। এরপর টুনি কাঁদতে কাঁদতে স্বামী আর নতুন বউয়ের ঘর গুছাতে চলে গেল। কিছুক্ষণ পরে টুনি 1 গ্লাস দুধ আনে, বলল, এই নাও দুধ খেয়ে নাও, আজকের দিনে দুধ খেতে হয়। ওকে আমাদের কাছ থেকে চলে যেতে বলো, ও একটা অলক্ষণী, ও আমার সামনে থাকলে আমি কোনোদিন মা হতে পারবো না। কি হলো, কথা কানে যায় না? তোমাকে তো ঘর থেকে বেরিয়ে যেতে বললো। এরপর বেশ কিছুদিন পরে, দিদি আর ঘরগুলো আমাকে ঘুরিয়ে দেখাও, এই ঘরটা কিন্তু আমার আর পছন্দ লাগছে না। এই বলে টুনি নতুন বউকে সমস্ত ঘর দেখাতে লাগলো। দিদি এই ঘরটা আমার বেশ পছন্দ হয়েছে, আজ থেকে আমি এই ঘরেতেই থাকবো। কিন্তু ছোট, এটা তো আমার ঘর। দিদি আমরা যে ঘরেতে থাকতাম তুমি ওই ঘরেতে চলে যাও, আর শুনো আজকে দুপুরে তুমি চিকেন বিরিয়ানি বানাবে। এরপর টুনি ব্যাগ গুছিয়ে ওই বাড়িতে চলে যায়। তার কিছুক্ষণ পরে টুনি খাবার এনে দেয়। এই নে ছোট, খাবার দিয়ে গেলাম। এটা কি এনেছিস মুখপুরি? তোকে বলেছিলাম না চিকেন বিরিয়ানি বানাতে? ক্ষমা করে দে ছোট, আসলে আমার আজকের শরীরটা খুব খারাপ, তাই অন্যদিন একদিন বানিয়ে দেব রে। কি আজকে আমার চিকেন বিরিয়ানি খাওয়ার শখ হয়েছে আর অন্য একদিন খাবো? দাঁড়া, ও আজকে বাড়িতে আসুক, তারপর তোর মজা দেখাচ্ছি। এর কিছুক্ষণ পরে টুনা এলো বাড়িতে। এ কি, তুমি এই ঘরে? তোমার আদরের ছোট বউ আমাকে মেরে বের করে দিয়েছে, বলেছে আজ থেকে নাকি ওই ঘরেতেই থাকবে। ও তো খারাপ কিছু বলেনি, ও কদিন পরে মা হবে, তার জন্য তো একটু বড় সড়ো ঘর দরকার। আর তুমি তো একাই থাকো, তোমার এই ঘরেতেই তো হয়ে যাবে। এরপর টুনা ছোট বউয়ের কাছে যায়। ওগো তুমি এসে গেছো। তুমি কি জানো তোমার ওই বড় বউ আমাকে দিয়ে ঘরের সমস্ত কাজ করিয়েছে, আর আমি টুকু চিকেন বিরিয়ানি খেতে চাইছিলাম আর সেটাও বানিয়ে দেয়নি। আমার আর এই যন্ত্রণা সহ্য হচ্ছে না, বরং তুমি একটা কিছু ব্যবস্থা করো। কি, ওর এত বড় সাহস? ওর মজা দেখাচ্ছি আজকে। এরপর টুনা লাঠি নিয়ে টুনিকে মারতে আসে। এ মুখপুরি, তুই মা হতে না পারে ওকে দেখে তোর হিংসা হচ্ছে? ওকে তুই কষ্ট দিচ্ছিস, তোর একদিন কি আমার একদিন। কি হয়েছে আমাকে আগে বলো, আমাকে বিনা দোষে মারছো কেন? কি হয়েছে, তুই আবার নাটক করছিস? শোনো শোনো, আমাকে মেরো না, আমার কোনো দোষ নেই, আর আজ আমার শরীরটা ভালো নেই, আমাকে মেরো না প্লিজ, আমাকে মেরো না। এইভাবে টুনি প্রতিদিন মার খেতে থাকে আর অশান্তি লেগেই থাকে তাদের পরিবারে। এভাবে বেশ কয়েক বছর যাওয়ার পর একদিন, আজ 4 বছর হয়ে গেল বিয়ে হওয়া, তুমিও তো আজ মা হতে পারলে না। তুমিও কি বড় বউয়ের মতন হবে নাকি? আমি মোটেও এরকম না, সমস্যা শুধু আমার একার নয়, সমস্যা কিন্তু তোমারও হতে পারে। আমার আবার কি সমস্যা? আমি তো ছেলে। সমস্যা শুধু মেয়েদেরই হয় না, সমস্যা তো ছেলেদেরও থাকতে পারে, তাই কাল সকালে আমরা হসপিটালে যাব টেস্ট করাতে। পরের দিন সকালে যথারীতি তারা হাসপাতালে যায়। ডাক্তারবাবু সবকিছু টেস্ট করার পর বলে, আসলে সমস্যাটি আপনার স্ত্রীর নয়, সমস্যাটি হলো আপনার। আপনি কোনোদিন বাবা হতে পারবেন না। ক্ষমা করবে, তোমার সঙ্গে থাকা আমার আর সম্ভব না, কারণ তুমি কোনোদিন বাবা হতে পারবে না, আর মেয়েদের পক্ষে সন্তান ছাড়া সংসার করা সম্ভব নয়, তাই আমি চললাম। এই বলে সে টুনাকে ছেড়ে চলে যায়। বড় বউ, ও বড় বউ, ওকে আমি বিশ্বাস করেছিলাম, আজ আমাকে ছেড়ে ও চলে গেছে। তুমিও কি আমাকে ছেড়ে চলে যাবে? কি বলছো তুমি? ও কথা মুখে এলো না গো, ও কথা শুনলে আমার খুব কষ্ট হয়। আমাকে ক্ষমা করে দাও বড় বউ, আমি না জেনে তোমার উপরে কতই না অত্যাচার করেছি, আমাকে তুমি ক্ষমা করে দাও। বাদ দাও তুমি এইসব কথা, আর আজকাল কত
আমি আমার ভুল বুঝতে পেরেছি। আর এসব কথা বলে আমাকে আর লজ্জা দিও না, আমাকে তুমি ক্ষমা করে দাও। এরপর তারা একটা অনাথ আশ্রম থেকে বাচ্চা দত্তক নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে লাগলো।